প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? সঠিক উত্তরটি হচ্ছে ভারত ও চীন। বাংলাদেশ কোনটির সদস্য নয়? নিচের অপশনগুলোর মধ্যে বাংলাদেশ সদস্য নয় হচ্ছে ওএএস এর। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি অবস্থিত হচ্ছে অ্যাডন উপসাগরের পাশে। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি বার্ষিক প্রকাশনা। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সঠিক উত্তর হচ্ছে 62%। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। সাধারণ ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? সাধারণ ট্রানজিস্টর হচ্ছে বিবর্ধক হিসেবে কাজ করে। শেষ মুঘল সম্রাটকে? শেষ মুঘল সম্রাট হচ্ছে বাহাদুর শাহ। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 29শে মার্চ। রেনেসাঁ সূত্রপাত হয় ইতালিতে। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? জাতীয় সংসদের 1 নম্বর আসনটি হচ্ছে পঞ্চগড় জেলায়। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন? সঠিক উত্তর হচ্ছে আইন বিভাগে। বাংলাদেশ কোন সালে ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশে কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 25শে মার্চ তারিখে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর সিলেটের লালখানে। বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে 4টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে? সঠিক উত্তর হচ্ছে 41তম। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস হলো 19শে জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন কৌটিল্য। সদ্গুণী জ্ঞান উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে সক্রেটিস।
যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। এডিস মশা নিচের কোন রোগটির বাহন? এডিস মশা হচ্ছে চিকুনগুনিয়া রোগের বাহন। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর 1920 সালে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর অবস্থিত ইয়নচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড। এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট। দেশের প্রথম ইলেকট্রিক বই হচ্ছে বাংলাদেশ ই-বুক। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকা। বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়া। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে। বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। জাঙ্ক ফুডের নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? সঠিক উত্তর হচ্ছে চর্বি। ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর, নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম 4টি। একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর হচ্ছে কলার উন্নত জাত। আইএইএ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল জনপদ অবস্থিত কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যায়ের চিত্রকরকে? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। বাংলায় 76 মন্বন্তরের সময়কাল হচ্ছে 1770 খ্রিস্টাব্দ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? সঠিক উত্তর হচ্ছে মার্চ থেকে মে মাসে।